টোটাল একটা তামাশা চলতেছে। আসলে যে তামাশা দেশ ও দেশের মানুষ উভয়ের জন্য অকল্যাণকর। কালকে যে বিমানবন্দরে আগুন লাগছে, ওখানে কয়েকজনার বক্তব্য শুনলাম। তাদের বক্তব্যে ঘুরে ফিরে বারবার একটা কথাই প্রতীয়মান হয়েছে যে শুধুমাত্র গাফিলতির কারণেই অনেক অনেক হাজার কোটি টাকার মালামাল পুড়ে গেছে। একদিকে হাজার হাজার কোটি টাকার মালামাল পুড়ে ধ্বংস হয়ে যাচ্ছে, অন্যদিকে তারা বলতেছে আগুন লিবানোর জন্যও নাকি পারমিশন লাগবে। কী একটা অবস্থা! সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে, সেখানেও নাকি পারমিশন লাগবে। আর একজনার বক্তব্যে যেটা প্রতীয়মান হলো যে ফায়ার সার্ভিস, তিনটা ফায়ার সার্ভিস থাকে রানওয়েতে। তারা যদি প্রাথমিক স্টেপে পদক্ষেপ নিত, তাহলে আগুনটা মোটেও বড় হইতো না। প্রাথমিক অবস্থায় আগুন নিয়ন্ত্রণে চলে যেত। আর একটা প্রশ্ন হচ্ছে, ওখানে নাকি পানি ছিল না। আর একজনে বলল এইখান থেকে তিনটে লাইন, মানে বাহির থেকে তিনটে লাইন পানির লাইন, সেখান থেকে পানি নেওয়া যেত। ওখানে নাকি পুকুরও আছে, পুকুর থেকেও পানি নেওয়া যেত। সকলে যারা কর্তব্যরত ছিল ওখানে, তারা সকলেরই নাকি ভাষ্য যে মানে যারা আগুন লিবাইতে পারতো, আগুন নিয়ন্ত্রণ করতে পারতো, তাদের ভাষ্য তাদের অনুমতি নেই। আরে ভাই, দেশের সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে, এখানে কার অনুমতি লাগবে? কে অনুমতি দেবে দেশের সম্পদ রক্ষা করার জন্য? আপনার আমার মানে ওখানে যারা দায়িত্ব ছিল, তাদের সকলেরই উচিত ছিল এই অনুমতির তোয়াক্কা না করে দেশের সম্পদ নষ্ট করা। আপনি কি একবারও হিসাব করছেন সম্পদটা কার গেল? সম্পদ আপনার, আমার, আমাদের টাকার। যারা অনুমতি দেয় অথবা দিত, তারা তো আমাদের রক্ত চুষে টাকাগুলা বিদেশ পাচার করে দিচ্ছে। তাই আসুন, আমাদের সোনার বাংলাকে আমরা সকলে ভালোবাসি। যেখানে দেশের ক্ষতি হয় অথবা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, সেখানে আমরা কারো অনুমতির তোয়াক্কা না করে আগে দেশের সম্পদ রক্ষা করি, তারপরে অনুমতির ব্যাপারটা পরে দেখা যাবে। তা আসুন, আগে আমরা দেশপ্রেমকে উদ্বুদ্ধ করি। আর একজন বলল, বাণিজ্য উপদেষ্টা নাকি বলছে যে আগুন নিয়ন্ত্রণে আছে। সেই লোক আগুন যখন লাগছে তখন থেকে শেষ পর্যন্ত ওখানে ছিল। তার ভাষ্য হচ্ছে আগুন নিয়ন্ত্রণ কোথা থেকে হইল, সব কিছু পুড়ে ছারখার হয়ে গেল, তারপরও বাণিজ্য উপদেষ্টা বলতেছে আগুন নিয়ন্ত্রণে আছে। কি একটা হাস্যকর বিশেষ দায়িত্বপ্রাপ্ত জায়গা থেকে এ ধরনের মন্তব্য করে। তাই আসুন, আমরা দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। সরকারি সম্পদ মানেই আপনার আমার সম্পদ, আমাদের সম্পদ। আমাদের সম্পদ রক্ষা করার দায়িত্ব আমাদেরই। তাই আজকে থেকে আমরা শপথ নেই, দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে আমরা ওই কক্ষিগত ক্ষমতার অনুমতির অপেক্ষা করব না। আগে দেশের সম্পদ নষ্ট করব, তারপর যা হবে, যা হওয়ার হবে। ইনশাল্লাহ আমরা আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ, যার সামনে যখন দেশের উপকারের জন্য কোনো কিছু আসবে, আমরা সেগুলো করার সকলে চেষ্টা করবে ইনশাল্লাহ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।